হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা যার জন্য তোমাদের সামনে নিয়ে এলাম, তো দালাল টপিক নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো দালালরা কীভাবে চাকরি দেয়, কীভাবে টাকা নেয়, তো আদেও কি দালালরা চাকরি দিতে পারে, এই সম্বন্ধে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সব বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক স্টুডেন্ট আছে যারা অনেকদিন ধরে পড়াশোনা করছে, দিয়ে চাকরি টাকরি পাচ্ছে না, বারবার পরীক্ষা ফেল করছে। তারা একটা মনস্থিতি নিয়ে নেয় কি, যে একটা দালাল টালাল ধরে কিছু টাকা পয়সা দিয়ে একটা চাকরি করে নেব, বেকারের থেকে কিছু টাকা পয়সা দিয়ে একটা চাকরি করিয়ে নিই, যাই ভালো হবে। তো তাদের শেষ পরিস্থিতি কি হয়, আর দালালরা কীভাবে তাদেরকে টার্গেট করে? দালালরা কি করে, দালালরা 3 জায়গায় টার্গেট করে। যারা চাকরি প্রার্থী তাদেরকে 3 জায়গায় টার্গেট করে। তাদের কিন্তু চারিদিকে লোক ছড়ানো আছে, তোমার কাছে চলে আসবে, নাই তুমি হয়তো অনেক সময় খোঁজ করবে একটা ভালো দালাল দেখি চাকরি যাতে করিয়ে দেয়। এখন টার্গেট করবে হচ্ছে চাকরি সবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে একদম ফার্স্ট ফিনিশিংয়ে ফার্স্টেই তোমাকে বলবে যে তুমি যাবে, যেটুকু পারবে সেটুকু খাতা কলমে লিখবে, আর বাদবাকি কিছু করতে হবে না। রোল নম্বর লিখে যেটুকু পারবে সেটুকু করে চলে আসবে, বাদবাকি যা করার আমরা করে দেবো, তোমার চাকরি একদম কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এটা তোমাকে 1 নম্বর বলবে। দ্বিতীয়ত আমার টার্গেট তোমাকে বলবে, অনেকে আছে পরীক্ষা দিয়ে এসছে, হয়তো সে বুঝতে পারছে পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি। সবসময় তো মনে একটা ভয় থাকে, যারা চাকরি প্রার্থী ভয় থাকে। তো তারা তখন দেখে না, কোনো একটা দালাল ধরি যদি পাশ করিয়ে দেয়, তখন তারা বলবে যে তুমি যেটুকু করে এসছো থাক, আর বাদবাকি যেটুকু নাম্বার লাগবে আমরা করিয়ে দেব, তো তারপরে চাকরি তোমার কমপ্লিট করে দেবো। এটা টার্গেট। আর 3 নম্বর টার্গেট হচ্ছে ইন্টারভিউ সময়। সব তোমার পরীক্ষা পাস করেছো, ইন্টারভিউ হয়তো দেখছো আমি ইন্টারভিউ কত নাম্বার পাবো না পাবো, মনের ভিতরে একটা ভয় থাকে। ইন্টারভিউর সময় একটা টার্গেট করবে যে তোমার ইন্টারভিউ আমি 13-14 যা নাম্বার লাগবে পাইয়ে দেবো। ঠিক আছে, তোমার আর কোনো চিন্তা করতে হবে না, চাকরি করে দেবো। এই 3 জায়গায় টার্গেট করবে। আর যারা বেকার ছেলে, বেকারদের জন্য সবসময় তো তারা একটা ডিপ্রেশনে থাকে যে আমি কখন চাকরিটা পাবো, কি হারিয়ে ফেলবো। এই ডিপ্রেশনে থাকতে থাকতে তারা কি, দালালরা তোমাকে এমনভাবে বোঝাবে যে তোমার কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই, এই করিয়ে দেবো, আমার এই আইজির সঙ্গে হাত আছে, এই এসপির সঙ্গে হাত আছে, এই ভবনে হাত আছে, এরকম বলে তোমাকে এমনভাবে বোঝাবে তুমি তার কথা একদম বুঝে যাবে। তখন আর অন্য কারোর কথা ভালো লাগবে না, তার কথাই তুমি রাজি হয়ে যাবে, এমনভাবে বোঝাবে। দালালরা তোমাকে এমনভাবে বোঝাবে, বলবে যে পরীক্ষার আগের দিন আমি কোশ্চেন দিয়ে দেবো, কোশ্চেনটা টুকে দিয়ে চলে আসবে, সব কমপ্লিট হবে। আর না, ওই কোশ্চেন কিছু দিতে পারবে না, হয়তো পরীক্ষার আগের দিন বলবে তো কোশ্চেন তো পেলাম না, কোশ্চেন পাইনি, তো তুমি যেটুকু পারবে সেটুকুই করে আসবে, আর রোল নম্বরটা ভালোভাবে লিখে আসবে, আমরা বাদবাকি যা করার করে দেবো, যা নাম্বার লাগবে। এইভাবে তোমাকে বোঝাবে, পরীক্ষা দিয়ে আসবে, তুমি নিজের মতো নিজে হয়তো যা পারলে করে দিয়ে আসলে, তারপরে বলবে আমরা যা করার করে নেব। বা দালালরা টাকা কীভাবে নেয়, কীভাবে ওরা ইনকাম করে? দালালরা তোমার কাছে হয়তো সাপোজ 20টা স্টুডেন্ট ধরলো, 20 জনকে ধরলো। 20 জনকে ধরার পরে তারা প্রথমেই বলবে অগ্রিম হয়তো 2 লাখ কি 3 লাখ, যে 2 লাখ করে নিল, যে অগ্রিম 2 লাখ টাকা দাও, আর বাদ বাকি চাকরি হওয়ার পরে নেব। তুমি ভাববে তো পুরো টাকা তো দিতে হচ্ছে না, তো 2 লাখ টাকা দিই, আর চাকরি হওয়ার পরে বাদ বাকি দেবো। তো সাপোজ 20 জনের কাছে যদি 2 লাখ টাকা করে নেয়, কত হচ্ছে 40 লাখ টাকা। সে 40 লাখ টাকা কিন্তু এমনিতেই পেয়ে গেল দালালটা। তারপরে কি হলো, তারপরে হয়তো পরীক্ষা যে বললো না, যে যা পারবে সেটুকু করে দিয়ে আসবে। আর যাদের হয়তো ইন্টারভিউ আছে, তারা মোটামুটি পরীক্ষা দিয়ে এসছে, ইন্টারভিউর জন্য তাদের ভয় লাগছে, তাদেরকে ধরেছে। দিয়ে কী হলো, 20 জনের মধ্যে 5 জন চাকরি এমনিতেই পেয়ে গেল, তাদের ট্যালেন্টেই তারা চাকরি পেয়ে গেল। ওরা যেটুকু করে দিয়েছিল তার মধ্যে চাকরি হয়ে গেল। দালাল মাঝখান থেকে কিচ্ছু করলো না, ও পুরো বাড়ি বসে কিচ্ছু করলো না, 5 জনের চাকরি পেয়ে গেল। 5 জনের চাকরি পাওয়াতে সাপোজ যদি 5 লাখ টাকা করেও নেয়, কত হচ্ছে 5 × 5 = 25 লাখ টাকা। আর যে 20 জনের কাছ থেকে 2 লাখ টাকা করে 40 লাখ টাকা নিয়ে গেল। একটা চাকরি প্রসেস হতে কতদিন, 1.5 বছর 2 বছর লাগে, 1.5 বছর 2 বছর লাগে। ওই 40 লাখ টাকা যদি 2 বছর সে যদি কোনোখানে খাটায় কিংবা ব্যাংকে রাখে, সে 40 লাখ টাকা থেকে কত টাকা ইনকাম পাচ্ছে, অনেকটা ইনকাম তার চলে আসছে।
তো সাপোজ তো সে বলবে যে চাকরি হয়নি, তাহলে টাকা আমি ফেরত দিয়ে দেবো। আর চাকরি যাদের করাতে পেরেছে তাদের বললো তো তোমাদের চাকরি করিয়ে দিয়েছি, 5 লাখ টাকা করে দিয়ে দাও। 25 লাখ টাকা ওখান থেকে নিয়ে নিল, দেখা যাচ্ছে আর 15 জন চাকরি পেলো না, 15 জনে 2 লাখ টাকা করে ফেরত দিয়ে দিল। ওই 15 জনের টাকাটা যে 2 লাখ টাকা করে 2 বছর ধরে ওর কাছে থাকলো, ওর কতটা প্রফিট হয়ে গেল। সে কোনো কিছু করতে হলো না, সে বাড়ি বসে এদিকে 25 লাখ টাকা আর ওদিকে 40 লাখ টাকার ইন্টারেস্ট সে কিন্তু পেয়ে গেল। তাহলে তার কতটা ইনকাম হয়ে গেল। এইভাবে কিন্তু দালালরা ইনকাম করে, দালালদের কোনো হাত নেই কোনো জায়গায়। তোমাকে এমনভাবে বোঝাবে, তুমি ভাববে হয়তো ওর কত জায়গায় হাত আছে, কত কি পারবে, আমার চাকরি করিয়ে দেবে, এরকম ভাববে। তো দালালদের কিন্তু কোনো হাত নেই। আর ওই দালালদের কাছে কিন্তু যে 2 লাখ টাকা করে দেবে, ওই টাকাটা কিন্তু সহজে তারা ফেরত দেয় না। তাদের কাছে টাকা চাইতে চাইতে কিন্তু পায়ের চটি ছিঁড়ে যায়, টাকা সহজে ফেরত দেয় না। অনেকে আছে টাকা ফেরতই দেয় না, তার কাছে তার পিছনে ঘুরে ঘুরে দেখাচ্ছে টাকা ফেরত পাওয়া যায় না। আবার কেউ কেউ ফেরতও দিয়ে দেয়, ফেরত দিলেও তার কিন্তু প্রচুর প্রফিট থাকছে। তো চাকরি যদি করতে হয় নিজেকেই কিন্তু করতে হবে, কেউ কাউকে চাকরি পাইয়ে দেবে না। সে আগেকার দিন কখন কি হয়েছে সেসব দিন ভুলে যেতে হবে। এখনকার দিনে কিন্তু চাকরি নিজের ক্ষমতায় নিজেকেই পেতে হবে, কেউ কাউকে চাকরি করিয়ে দিতে পারবে না। দালালদের এই যে ভুল বিভ্রান্তিতে এইগুলোতে মোটেও যাবে না। নিজে সতর্ক হয়ে যাও, নিজে নিজে ভালো করে একটু পড়াশোনা করো, নিজে পরীক্ষায় বসো, দেখবে তুমিও সাকসেস হয়ে যাবে। অনেকে তো আছে জমি জায়গা বিক্রি করে কিংবা টাকা পয়সা সুদ করে ধার দেনা করে দালালকে চাকরি দেয়। তাদের পরিস্থিতি শেষ পর্যায়ে কী হয়, এগুলো চাকরিও পেলো না, এগুলো যে টাকা পয়সাগুলো হারালো, তার মধ্যে তাদের কপালে খুবই দুর্গতি থাকে। তো এই ফাঁদে, দালালের এই ফাঁদে কখনো পা দেবে না। বুঝতে পারছি ভাই, যারা চাকরি বেকার, যারা চাকরি অবস্থা, যারা চাকরির জন্য ছোটোছুটি করে, যারা স্ট্রাগল করে, তাদের কিন্তু প্রচুর ডিপ্রেশন থাকে, মাথায় ভীষণ চাপ থাকে, আমি কবে চাকরি পাবো কি পাবো না, প্রচুর কিন্তু ডিপ্রেশন থাকে। তো ডিপ্রেশনে যাবে না, মাথা শান্ত রেখে নিজে সুস্থ থেকে ভালো করে পড়াশোনা করো। শুধু টার্গেট থাকো যে আমি নিজেকে তৈরি করো, ভালো করে নিজেকে ভালো করে তৈরি করে সঠিক জায়গায় নিয়ে যাও। আর কারো কথায় কান দেবে না, কে চাকরি করিয়ে দেবে, কোন দালাল কী করে দেবে, এগুলো একদম কান দেবে না। যদি একবার দালাল চক্করে পড়ে যাও, না পারবে নিজেকে তৈরি করতে, নিজে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে পারবে না, ওই দালালের যে বিভ্রান্তে ওই কথাতেই নিজের পড়াশোনাটাও শেষ হয়ে যাবে। তুমি যেটুকু নিজের ক্ষমতা হয়তো পরীক্ষা দিয়ে চাকরি পেতে, সেইটুকু নিজে করতে পারবে না। পরীক্ষার হলে গিয়ে তোমার দালালের প্রতি ভরসা থাকবে, এটা ভাববে যে আমি তো দালাল ধরা আছে, আমার সব করিয়ে দেবে, আমি কোনো নাম উল্টাপাল্টা টিকে চলে যাই, ও বাদ বাকি যা করার করে নেবে। এগুলো দেখা যাচ্ছে তুমি যদি নিজের ক্ষমতার পরীক্ষা দিতে, তুমি দেখা যাচ্ছে পাশ করে যেতে। এই যে দালাল ধরেছ, দালালের ভরসা আছে, দালাল আমাকে করিয়ে দেবে, এই জন্য নিজে যেটুকু পারতে সেইটুকু ভুলে যাবে, সেটুকু আর পারবে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, দালাল চক্করে না পড়ে নিজে নিজে পড়াশোনা করো, নিজেকে তৈরি করো, দেখবে চাকরি তুমি পাবে। কিন্তু দালাল চক্রে কোনোদিন চাকরি পাবে না। অনেক হয়তো বলে যে এই অমুকজন দালালের দ্বারা চাকরি পেয়েছে, ওই অমুক ভাইকে দালাল চাকরি করিয়ে দিয়েছে। তারা কোনগুলো হয়? আমি যে বললাম না যে 20 জন ধরেছে, তার মধ্যে 5 জন চাকরি পেয়ে গেছে। ওই 5 জন ভাবছে তো আমাকে চাকরি করিয়ে দিল। এবার ওই 5 জনের মুখ থেকে 50 জন শুনছে যে ও আমার চাকরি করিয়ে দিয়েছে, কিংবা ও অমুকজনের চাকরি করিয়ে দিয়েছে দালাল। এই 5 জনের মুখ থেকে 50 জন শুনে তারা দালালের প্রতি ভরসা করে ফেলছে। তো দালালের প্রতি কোনোদিন ভরসা করবে না, আর দালালের বিভ্রান্তিতে কোনোদিন যাবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে দালাল চক্রটা বিষয়টা কি, তো দালালরা কীভাবে টাকা পয়সা নেয়, কীভাবে চাকরি দেয়, আশা করি বুঝতে পেরেছো। তো তোমরাও সাবধান হয়ে যাও, নিজেকে নিজে তৈরি করো, দেখবে চাকরি তোমরা একদিন পাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ।